এই লোকটির জন্য ভোট চাইতে আসছি, এখানে তিনি উপস্থিত আছেন, তার পরিচয় এখানে দেওয়ার প্রয়োজন নাই। ভোট দেওয়ার পরে যেভাবে হোক একজন এমপি হয়েছেন না, যেভাবে হোক, আমি অন্যভাবে বলতে চাই না, কিন্তু তিনি কি করে বলতে পারেন তার ছেলেকে ভোট না দিলে তিনি এলাকার উন্নয়ন করবেন না? ওনার বাবার টাকা দিয়ে কি উন্নয়ন করেন? আপনি আমি গরিব 17 কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এদেশে বাজেট হয়, বাজেট দিয়ে উন্নয়ন হয়, অনেক টাকা দিয়ে কি উন্নয়ন হয় নাকি বলেন? সরকার ক্ষমতায় শেখ হাসিনা, আমাদের নোয়াখালীর ঠিকানা ওবায়দুল কাদের, আপনি এমপি, এটাই সত্য, কিন্তু সরকার বরাদ্দ না দিলে আপনি উন্নয়ন করবেন কিভাবে? আপনার ছেলেকে ভোট না দিলে এটা কি সুন্দরপুরের আপনার বাড়ির বাউন্ডারি ওয়ালের উন্নয়ন নাকি আপনি বলেন? না আপনার টয়লেট উন্নয়নের কথা বলেন? আপনি এই এলাকার মানুষকে কি মনে করেন? আপনি সুবর্ণচর সদরের মানুষকে আপনি কি মনে করেন? 15-15.5 বছর অনেক কিছু করেছেন, জনগণ জাগ্রত হয়েছে। আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আজকে সেই পূর্ণভূমি সুবর্ণচরে মোহাম্মদপুরে দাঁড়িয়ে কথা বলছি, আজকে শেখ হাসিনা কি সিদ্ধান্ত দিয়েছে আপনারা শুনেন নাই? কালকে বলেছে স্ত্রী এক জায়গায় দাঁড়াবে, ছেলে আর এক জায়গায় দাঁড়াবে, আমার কর্মীরা কোথায় যাবে বলে নাই? আর কিছু বলার বাকি আছে? আপনাদেরকে স্পষ্ট কথা বলতে চাই, জনগণের রায় খায়রুল আলম সেলিমের পক্ষে। খায়রুল আলম সেলিমকে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুঃসময়ের সভাপতি, শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে খায়রুল আলম সেলিম। আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্ব চান কিনা বলেন? যদি চান তাহলে এই আনারস মার্কা, যারা বিগত দিনে নৌকার বিরুদ্ধে আনারস নিয়ে ভোট করেছে, তাদের কি প্রত্যাখ্যান করবেন বলেন? আমরা ঘড়ি মার্কা আওয়ামী লীগ নই, আমরা নোয়াখালী পৌরসভার মোবাইল মার্কা আওয়ামী লীগ নই, আমরা আনারস মার্কা আওয়ামী লীগ নই, আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনার অরিজিনাল নৌকার আওয়ামী লীগ, ঠিক কিনা? শেখ হাসিনার সিদ্ধান্ত, খায়রুল আলম সেলিম আমাদের প্রার্থী, এ বিষয়ে কোনো ভুল নাই। ভুল আছে? আসুন, কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, প্রশাসন নিরপেক্ষ থাকবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, নোয়াখালী আমরা সকলে দায়িত্ব নিয়ে বললাম, নোয়াখালী প্রশাসন ইনশাল্লাহ নিরপেক্ষ থাকবে। আর কেউ যদি নিরপেক্ষতা ভঙ্গ করে, উপরে আছে তারা ব্যবস্থা নিবে। কদিন ওরা যদি আল্লাহ না করে কোনো কিছু হয়, জায়গা জমি থাকবে আমরা গো এদেশের এগুনে আয় সব দখল করে লই যাবো, কবে এদেশে বেকিন যা কয় তাই তা কয়, ঠিক কিনা? আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের সম্পদ রক্ষার্থে খায়রুল আলম সেলিমের দোয়াত কলমের বিকল্প অন্য কিছু এলাকায় নাই।